কয়েক ঘন্টার জন্য হাসপাতালে নেওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে সুস্থ ঘোষণা করেছে বলে দাবি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের। যদিও মুর্শি কৌশলে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ইমরান খানের বোন ডক্টর উজুমা খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তার দুই ধারে নামে তার ভক্ত সমর্থকদের ঢল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নামে এই জনস্রোত। জনসমাগম ঠেকাতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় আশপাশের বেশ কয়েকটি সড়ক। তবে কয়েক ঘন্টা পর আবারও আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয় পিটিআই নেতাকে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, চিকিৎসক ইমরান খানকে সুস্থ ঘোষণা করেছে। যদিও পিটিআই নেতার আইনজীবীদের দাবি, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত মারাত্মক অবনতি হয়েছে। ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন তিনি। মশা দিবসে এক্সট্রিম সমাধান। এদিকে ইমরান খানের বোন ডক্টর উজমা খানের অভিযোগ, ইমরান খানকে কারাগারে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মতো মানসিক নির্যাতন করে হত্যার চেষ্টা করছে সরকার। 2022 সালের এপ্রিলে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর 2023 সালের 5 আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার বিরুদ্ধে সরকারের তোষখানায় জমা থাকা বিদেশিদের উপহারের তথ্য লুকোনোর অভিযোগ আনা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 200টি মামলা দায়ের করা হয়। তারপর থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আফরিন মৌ, নিউজ 24।